আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। চুলার আঁচ ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিলাম, এখানে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম পেঁয়াজ, লবণ। এখন একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। মাই স্পাইসি কিচেন লাইফ চ্যানেলটিতে আরেকটি নতুন ভিডিও দিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফারজানা হোসেন। এখানে আমি খাসির মাংস ধুয়ে নিয়েছি, তেলের সাথে এটাকে ভেজে নেব। খুব বেশি পরিমাণে ভাজবো না, হালকা করেই ভেজে নেব, যেন খাসির মাংসের একটা আলাদা স্মেল থাকে, সেটা যেন না হয়। সেই জন্যই এভাবে আমি পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। আপনারা আমার এই ট্রিক্সটা ফলো করতে পারেন, তাহলে খাসির মাংস রান্নাটা খুবই সুস্বাদু হবে, ভালো হবে। তো ভালোভাবে একটু ভেজে নিয়ে কালারটা যখন চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। এগুলো দিয়ে ভালোভাবে আর একটু ভেজে নেব। গ্যাসটা আজকে ভালোই আছে মোটামুটি। দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। এটা আমি খুব বেশি ঝাল করব না, আমার বাচ্চারাও একটু খাবে, সেজন্য খুব বেশি ঝাল করব না। পরিমাণ মতো দিয়েছি যেন ওরা একটু খেতে পারে। ভালোভাবে ভেজে নিচ্ছি। সামান্য একটু গরম পানি এখানে আমি দেব, যেন কড়াইয়ের তলাতে লেগে না যায়। খুব বেশি পরিমাণ না, খুবই সামান্য, যেন মশলাটা ভিজে, এই আর কি। একটু ঢেকে দিচ্ছি। তারপর আবার কিছুক্ষণ পরে চলে এসেছি, এটা মোটামুটি বলক চলে এসেছে। তো এখানে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিব। সামান্য গরম মশলা, মানে দারচিনি, এলাচি, তেজপাতা, লবঙ্গ, এই 4টে জিনিস, এগুলো আমি এখন দিয়ে নিলাম। আমি সবসময় রান্নার মাঝামাঝি পর্যায়ে এই মশলাগুলো দিই। শুরু তো তেলের মধ্যে আমি এটা কখনো দেই না, তাতে আমার ভালো লাগে না। ওপাশের চুলায় আমি আবার আরেকটা তরকারি করব, পেঁয়াজ আর লবণ ভেজে নিচ্ছি। আর মাংস আমি ঢেকে রান্না করছি ওপাশের চুলায়, সেটা তো আপনারা দেখলেন। এখানে আদা বাটা একটু দিয়েছি, আদা আর রসুন এখানে একসাথে পেস্ট করা আছে, সেটা একটু দিলাম। আর দেব সামান্য একটু জিরার গুঁড়া। তো এখানে একটু ধনিয়ার গুঁড়াও দিয়েছি। এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু গরম পানি দিয়ে একটু হলুদ মরিচের গুঁড়া দেব, খুব সামান্য পরিমাণ। যেহেতু এটাকে আমি লাউ রান্না করব, সেই জন্য খুব বেশি পরিমাণে মশলা এখানে ব্যবহার হচ্ছে না। তো আমার ভিডিওটি যারা দেখছেন তারা একটা লাইক করে দেবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে কমেন্ট করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা করেননি করবেন। আর দয়া করে আমার ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না। মাংসতে একটু আলু দিয়ে নিলাম, আমার আবার মাংসে আলু খেতে খুব ভালো লাগে। আর যারা সাবস্ক্রাইব করেন, আমার কাছ থেকে সাবস্ক্রাইব ব্যাক নিয়ে আবার চুপ করে সাবস্ক্রাইব কেটে দিয়ে চলে যান, তারা এই কাজটি করবেন না। আমি নিজেও সবার সাথে সততা অবলম্বন করি এবং আমি সবার কাছ থেকে সততা আশা করি। অসৎ ব্যক্তিরা আমার কাছ থেকে দূরে থাকবেন। যারা প্রকৃত অর্থেই পাশে থাকতে চান তারাই শুধুমাত্র আমাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ভিডিও দেখতে পছন্দ করেন তারা করবেন, কিন্তু কারো ব্যক্তিগত স্বার্থের কারণে আমাকে কেউ সাবস্ক্রাইব করবেন না। ওখানে আমি লাউ দিয়ে নিয়েছি, ঢেকে দিয়েছি। আর এখানে আমি মশলাটা খাসির মাংসটা একটু আমি ভালোভাবে কষিয়ে নিয়ে, আলুটা আমার প্রায় গলে এসেছে, সামান্য একটু পানি দিয়ে নিলাম। যেন আরেকটু ভালোভাবে আমি এটাকে সেদ্ধ করে নিতে পারি, সেজন্য এই পানিটা আমি দিলাম। কাঁচামরিচ দিয়ে নিলাম। তো আমার কথার কারণে কারো যদি খারাপ লাগে, আমার করার কিছু নেই, আমি যা বলেছি ঠিক বলেছি। এখানেও কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিলাম, এটাকে ঢেকে দিব আবার।
এটা লাউটা আমি রান্না করব ডিম দিয়ে। এপাশে খাসির মাংসটা আমার প্রায় হয়ে এসেছে, দেখুন খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এবারকার আমার যে মরিচগুলো আছে শুকনা মরিচের গুঁড়া, সেটা খুব একটা কালার হয় না, তারপরেও এই কালারটা খুব সুন্দর এসেছে। আর একটু গরম পানি আমি দিলাম ঝোলের জন্য, ঝোলটা আমার কাছে মনে হয়েছে একটু কম কম হয়ে গিয়েছে। তো এখানে আবার এই পাশের লাউটাও সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি 2টা ডিম ভেঙে দিব। আজকে ডিম দিয়ে লাউ রান্না করব, এটা খেতেও খুব ভালো লাগে। এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিলে খুব সুন্দর একটা টেস্ট আসবে। আজকে গ্যাস ভালোই আছে, রান্না করতে তেমন একটা কষ্ট হচ্ছে না। এখন ডিমগুলো আমি এখানে মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়া প্রায় হয়ে গিয়েছে। এখানেই আমার লাউ রান্নাটাও প্রায় কমপ্লিট। এভাবে লাউ রান্না করে খেয়ে দেখতে পারেন, খুব মজা লাগে, খুবই স্বাদ। কয়েকটা ধনেপাতা আমি এখানে কেটে দিয়ে দিচ্ছি। আসলে লাউয়ের তরকারিতে ধনেপাতা না দিলে তেমন একটা ভালো লাগে না। লাউয়ের তরকারি মানেই ধনেপাতা দিতে হবে। তো এভাবে লাউ রান্নাটা আমি শেষ করলাম, চুলা বন্ধ করে দিয়েছি। এখন একটা দেখেন কীরকম মাখামাখা করেছি, ঝোল রাখিনি। তো লাউটা নামিয়ে রেখে আরেকটা তরকারি আমি এখানে রান্না করব। সেই জন্য আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ লবণ দিয়ে ভেজে নিচ্ছি। এখানে আমি মুরগি রান্না করব। আদা বাটা দিয়ে দিলাম, সামান্য একটু গরম পানি দিলাম, ভালো করে কষিয়ে নিচ্ছি। জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, একটু লেবুর রস দিলাম এখানে আমি, টেস্টটা ভালো আসবে। সামান্য পরিমাণে আমি এখানে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া ব্যবহার করেছি, শুধুমাত্র একটু কালারের জন্য। এখানে তরকারিটা ঝাল হবে না একদমই। এটা আমার বাচ্চা খাবে, এর জন্য ওর জন্য রান্না করছি, তাই কোনো রকম ঝাল আমি এখানে দিব না। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু গরম পানি দিলাম এটাকে কষানোর জন্য। কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিলাম গরম মশলা। এখানে আমার খাসির মাংসটা রেডি, এটুকু ঝোল ঝোল থাকবে। আর এপাশে আমার মুরগি কষানো হয়ে গেছে। মুরগি কষানো তো আর খুব বেশি সময় লাগে না, চোখের পলকেই হয়ে যায়। এখানে আলু দিয়ে দিচ্ছি, আলুগুলো আমি আগে ভেজে রেখেছিলাম। আমার মুরগির তরকারিটাও রান্না হয়ে গিয়েছে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।